কোষে দেখি 13 পেজ নম্বর 197 এর 2 এর দাগের অঙ্কটি আমরা করব। এখানে বলেছে যে 5 সেমি 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্ত্রিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তো প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে নেব। তার জন্য 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখা, 11 সেমি এবং 8 সেমি দৈর্ঘ্যের তিনটি সরলরেখা এঁকে নিলাম। এখন এই তিনটি সরলরেখাংশ দিয়ে আমি একটি ত্রিভুজ অঙ্কন করব। তার জন্য আমি ফার্স্ট 11 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশটি টানব, যেটা মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে কেটে নেব। এরপরে 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাটা নেব, নিয়ে এই বিন্দুতে বসাবো, বসিয়ে এদিকে আমি কেটে নিলাম। এবার আমার বাকি রইল 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখা। মাপটা নেব, নিয়ে এই বিন্দুতে বসিয়ে কেটে নেব। আমি এই তিনটি পয়েন্টকে যুক্ত করলাম, যুক্ত করে কি পাচ্ছি? একটি ত্রিভুজ পাবো। ত্রিভুজটা আমি নাম দিতে পারি এ বি সি। এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্ত্রিক অঙ্কন করতে হবে। এখানে কোন বাহুকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে, কোন বাহুকে সেটা ক্লিয়ার বলা নেই। তাই আমি কি করতে পারি, বিসি দৈর্ঘ্যের বাহুটাকে নেব, সমদ্বিখণ্ডিত করব। তার আগে আমি এ বিন্দু দিয়ে একটি সমান্তরাল সরলরেখা আঁকবো, কার? বিসি এর সমান। তাহলে আমি বিসি দৈর্ঘ্যটাকে নিলাম, নিয়ে এই পয়েন্টে বসালাম, বসিয়ে এদিকটায় কাটলাম। যেহেতু সমান্তরাল সরলরেখা এইরকম যাবে, তাই এই দৈর্ঘ্যটা নিয়ে আমি সি পয়েন্টে বসিয়ে এইভাবে কাটবো। এবির দৈর্ঘ্যটা নিলাম, এবার দৈর্ঘ্যটা নিয়ে সি পয়েন্টে বসাবো, বসিয়ে এই যে কাটা হবে, আমি এটাকে যুক্ত করব। যুক্ত করলে আমি একটি সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম, যেটা এ বিন্দু দিয়ে গিয়েছে এবং সমান্তরাল সরলরেখাটা কার সমান? বিসি এর সমান্তরাল সরলরেখা। ওকে, এবারে সামন্ত্রিক অঙ্কন করতে গেলে আমরা প্রথমে এই বিসি বাহুটাকে অর্ধেক করব। তো অর্ধেক করতে গেলে আমরা জানি অর্ধেকের একটি মাপ নিতে হয়। অর্ধেকের বেশি মাপ নিলাম, নিয়ে ওই একই মাপ রেখে আমরা এটাকে কাটলাম। পয়েন্ট আমি পুরোটা কি যোগ করতে পারি, আবার শুধু মিড পয়েন্টটা আমার পেলেই হলো। তো মিড পয়েন্টটা আমি শুধু টানলাম। এবারে দেখো, এখান থেকে আমি একটি সামন্ত্রিকের কোণ অঙ্কন করব, যার দৈর্ঘ্য কত হবে, যার কোণের পরিমাপ হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ সবাই জানি আমরা কিভাবে আঁকতে হয়। এই হলো আমার 60 ডিগ্রি কোণ। এটাকে জুড়ে দেব। সমান্তরাল সরলরেখাকে এই বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো, এটা হলো সামন্ত্রিকের একটি কোণ যার পরিমাপ 60 ডিগ্রি। এটা সামন্ত্রিকের একটা বাহু, এটি সামন্ত্রিকের একটা বাহু। এখন আমরা জানি সামন্ত্রিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই দৈর্ঘ্যটা যা হবে এই দৈর্ঘ্যটা তাই হবে, আর এই দৈর্ঘ্যটা যা হবে এই দৈর্ঘ্যটাও তাই হবে। এখন আমি দুটো ভাবে সামন্ত্রিকটা অঙ্কন করতে পারি। ফাইনালি এই দৈর্ঘ্যটা মাপ নিলাম, নিয়ে এখানটায় বসিয়ে এই কাটতে পারি, কেটে আমি যুক্ত করলাম। তাহলে এটা এখন হয়ে গেল আমার সামন্ত্রিক। আমি নাম দিলাম ডিসি ই এফ। এবারে কেউ যদি আবার এই দৈর্ঘ্যটা না নিয়ে এখানে কেটে, যেহেতু সামন্তরিক
এটা যা হবে এই পরিমাপটাও তাই হবে। তাই এই দৈর্ঘ্যটা নিয়ে কেউ যদি সি বিন্দুতে বসিয়ে কাটে তার জন্য একই মাপটা আসবে। আমরা দেখে নিই, একই মাপ আসছে। সুতরাং আমাদের এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক DCEF অঙ্কন করলাম, যার একটি কোণ হলো 60 ডিগ্রি।